ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব জাস্টিস থেকে আগত বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আলোচনা করব। এবং তোমাদের জানাই, এই ইউটিউব ফলো করে এমন একজন ছাত্র সেদিন কমেন্টে জিজ্ঞাসা করছে, স্যার আপনার এই চ্যানেলটা যদি পুরোপুরি ফলো করি আমি কি পাস করতে পারবো? তো খুব স্বাভাবিক, আমাকে চেষ্টা করতে হলো বিভিন্ন জায়গার প্রশ্ন কালেক্ট করতে এবং কেমন প্রশ্ন হতে পারে তার একটা ইঙ্গিত দিতে, যাতে তোমরা কনফিডেন্স পাও যে এই চ্যানেল যা শো করছে বা যেই প্রশ্নগুলো আলোচনা করছে সেগুলো মোটেই মানে ওগুলো যে সাফিসিয়েন্ট এটা বোঝার জন্য আমি চেষ্টা করছি কিছু সালের প্রশ্ন তোমাদের দেখাতে। তো বুঝতে পারবে তোমরা যে যে প্রশ্ন এসেছে ওর থেকে অনেক ভেতরের প্রশ্ন তোমরা রেডি করেছো। চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, দ্য চিফ ওয়ার্ডন অফ দ্য প্রিজন উইথ গ্রে মুস্টাচ অ্যান্ড মেলাঙ্কলি মাঙ্কি লাইক আইজ ইন গার্লস অর্থি জাস্টিস ওয়াজ। অর্থাৎ সেই চিফ ওয়ার্ডেনের নাম কি? আমরা জেনেছি চিফ ওয়ার্ডেনের নাম হচ্ছে উডার। দেখো এখানে অপশন রয়েছে চিফ ওয়ার্ডেন, উডার। গভর্নরের একেবারে লাস্ট অ্যাক্টে গিয়ে আমরা পাচ্ছি সেই চিফ ওয়ার্ডেনের নাম, যার নাম হচ্ছে উডার। দ্য ক্যারেক্টার ইন জাস্টিস হু, দো বিং স্ট্রিক্ট অ্যান্ড কনজারভেটিভ ইন মাইন্ডসেট, ইজ এন্ডাউড উইথ মোস্ট সেনসিটিভ হিউম্যান ভ্যালুজ ইজ। অর্থাৎ কোন ক্যারেক্টারটা জাস্টিসের, যে কিনা স্ট্রিক্ট এবং কনজারভেটিভ, একটু কঠিন, আটোসাটো, রক্ষণশীল তার মাইন্ডসেটের দিক থেকে, কিন্তু অনেক বেশি সেনসিটিভ, তার মধ্যে হিউম্যান ভ্যালু রয়েছে। এটা কোন জন? ককেশন, ফ্লয়েড, দ্য চ্যাপলিন, জেমস হাউ। দেখো ফ্লয়েড তো এখানে অপশন আছে কিন্তু তেমন ক্যারেক্টার নেই। কোকেজনকে আমরা পেয়েছি, চ্যাপলিনকেও পেয়েছি, জেমস হাউকেও পেয়েছি, কিন্তু চ্যাপলিন এ কখনোই হিউম্যান ভ্যালু মোটেই দেখে না, যার নাম হচ্ছে মিলার। তোমরা দেখেছো সেই চ্যাপলিন, যে রিলিজিয়াস চ্যাপলিন, যাকে আমরা পাবো ওই ফোর্থ অ্যাক্টে, ওখানে গিয়ে দেখবো সে মোটেই তার মধ্যে হিউম্যান ভ্যালু নেই। আর জেমস হাউ, তার মধ্যে হিউম্যান ভ্যালু সেই অর্থে নেই, তার থেকে অনেক বেশি রয়েছে এই কোকেজানের মধ্যে। সে দেখা করতে গেছে ফল্ডারের সাথে, যখন ফল্ডার সলিটারি কনফাইনমেন্টে ছিল, ফল্ডারের বন্ধের অনুরোধে। শুধু তাই নয়, যখন ফিরেও এসেছে কোকেজন চেষ্টা করছে, অর্থাৎ জেমস হাউ এবং ওয়াল্টার হাউকে কোনোভাবে বলে চেষ্টা করছে যাতে ফল্ডারকে জবটা দেওয়া যায়। কাজেই এই যে সমস্ত ক্যারেক্টার গুলো রয়েছে তাদের মধ্যে কোকেজন হ্যাড হিউম্যান ভ্যালুজ। আরো একটা চরিত্র যেটা আমি তোমাদের প্রশ্নে আলোচনা করেছি, গভর্নর। এই গভর্নরের মধ্যেও কিন্তু কিছুটা হিউম্যান ভ্যালুজ, কিছুটা মানে বেশ কিছুটা হিউম্যান ভ্যালু রয়েছে। এবং আমি কোশ্চেনে তোমাদের দিয়েছিলাম যে নাট্যকার গালসর্তির বেশ কিছু গুণ বা তার চাওয়া, যেগুলো তিনি ইনকালকেট করতে চাইছেন বিভিন্ন চরিত্রের মধ্যে, তার মধ্যে গভর্নরের চরিত্রে বেশ কিছুটা হিউম্যান ভ্যালু পাওয়া যায়। তাহলে দেখো এখানে কিন্তু এই জন্য গভর্নর অপশন দেওয়া নেই, ঠিক আছে? এবং এই কোশ্চেন করাই যায়, আমি বিভিন্ন জায়গায় আলোচনাও করেছি তোমাদের চ্যানেলে। তাহলে অপশনটা হবে কোকেজন। The detective from Scotland Yard who visited the scene of crime in Galsworthy Justice twice was, এই ডিটেকটিভ যিনি এসেছেন গালসওর্থিকে অ্যারেস্ট করতে জাস্টিসে, তার নাম কি? তার নাম হচ্ছে উইস্টার। স্কটল্যান্ড থেকে করিয়েছি, যেটা আমি করাইনি, অবশ্যই যা করাইনি তা মানতে দ্বিধা নেই আমার। উইস্টার কবার এসেছেন? দেখো এখানে প্রশ্নেই দেওয়া রয়েছে দুবার, একেবারে শেষে, তার আগে একবার গালসওর্থিকে অ্যারেস্ট করতে।
তাহলে দুবার এসেছে, মনে রাখো জাস্টিসে এসেছে উইস্টার কভার, তার অ্যাপিয়ারেন্স কভার দুবার, মনে রেখো, এটা করাইনি আমি অবশ্যই। তো এখানে কোশ্চেন কিন্তু আছে আলাদা, তার নাম কি উইস্টার, মনে রেখো এসেছে দুবার। Folder, the main character of the play, Justice, was planning to move away with Ruth. রুথের সাথে কোথায় চলে যাবেন? ফল্ডার নিশ্চিন্তে করিয়েছি, তোমরা জানো। অস্ট্রেলিয়া, ইউএসএ, নিউজিল্যান্ড, নান অফ দ্য অ্যাবাভ। দেখো ফল্ডার চলে যাবে কোথায়? ইংল্যান্ড থেকে যাবেন কোথায়? অস্ট্রেলিয়াতে গেছে ডেভিস, তোমরা নামটা মনে করতে পারছো নিশ্চয়ই, যেই ডেভিসের ওপর পড়ে যেত এই ফরজারির কেসটা, যদি না জেমস হাউ ধরতে পারতেন ফল্ডারের কারচুপিটা, তার চালাকিটা, তা না হলে কিন্তু পুরো দোষটা ডেভিসের উপর পড়তো, কারণ ডেভিস চলে গেছে অস্ট্রেলিয়ায়। আলোচনা করেছি আমি, অস্ট্রেলিয়া হবে না। দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নিউজিল্যান্ড, নান অফ দ্য অ্যাবাভ। এখানে দেখো গেছে আসলে তারা কোথায়? সাউথ আমেরিকা। কোথায় গেছে নয়, তাদের যাওয়ার কথা, তারা প্ল্যান করেছে কোথায় যাবে? সাউথ আমেরিকা। তাহলে কোনটা হবে? দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা কিনা একটা মানে যার পার্ট ওই সাউথ আমেরিকা। তাহলে বুঝতেই পারছো কোন অপশনটা হবে? দ্য ইউএসএ। করেছি অবশ্যই এই প্রশ্ন আমরা, এর থেকে অনেক গভীরের প্রশ্ন করেছি। জাস্টিস হ্যাজ বিন ভিউড বাই ক্রিটিক্স অ্যাজ এ অ্যান্ডাস। জাস্টিসকে কি হিসাবে দেখানো হয়েছে? সোশ্যাল ট্র্যাজেডি, প্রবলেম প্লে, অ্যাবসার্ড প্লে, রিয়েলিস্টিক প্লে। দেখো একেবারে প্রথমের দিকে আমি আলোচনা করেছি, যেখানে বলেছি জাস্টিসকে বলা যেতে পারে প্রবলেম প্লে। আবার সেখানে আমি বলেও ছিলাম রিয়েলিস্টিক প্লে, সোশ্যাল ট্র্যাজেডিও বলেছিলাম, কিন্তু যদি সব অপশানগুলো থাকে তাহলে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে একে প্রবলেম প্লে, কারণ দ্য প্লেরাইট Galsworthy has presented before the readers the problems of English legal system and the society, of course. So justice can be called a problem play rather than a social tragedy or realistic play. আমি আলোচনা করেছিলাম ইবসেনের হাত ধরে যে রিয়েলিস্টিক প্লে শুরু হয়েছিল, তাতে চলে আসছিল জিবিসো, আসছিলেন আমাদের গ্যালসওর্থি, কিন্তু সবগুলোর থেকে একে অনেক বেশি বলা অ্যাপ্রোপ্রিয়েট হবে প্রবলেম প্লে। ঠিক আছে, কেন না ইট ইন্ডিকেটস দ্য প্রবলেম অফ দি দেন লিগ্যাল সিস্টেম অফ ইংল্যান্ড। Not only that, an ex-convict can never get employed in a society, in any institution of the society. So, he has no scope of rehabilitation. Thus, the play justice can be called a problem play rather than a mere social tragedy or realistic play. আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কেন আমি সোশ্যাল ট্র্যাজেডি বা রিয়েলিস্টিক প্লে না বলে প্রবলেম প্লে বলছি। আর বাকি অপশানগুলোর থেকেও অ্যাবসার্ড প্লে তো হচ্ছেই না, ঠিক আছে, তাহলে এটাকে প্রবলেম প্লে বলাই ঠিক হবে। দ্য ক্যাশিয়ার ইন দ্য ব্যাংক হু ভেরিফাইজ দ্য ফার্স্ট চেক অ্যান্ড রিকগনাইজেস দ্য অফেন্ডার ইজ, তার নাম কি? তার নাম কি? দেখো ও ক্লিয়ারি একজন প্রিজনার, জানি আমরা, ফোর্থ একটা পেয়েছি। কাউলে হচ্ছে সেই কে, সেই ব্যাংকের ক্যাশিয়ার, যিনি আইডেন্টিফাই করেন যে আচ্ছা এই মানুষটাই তো, এই ফল্ডারই তো গেছিলেন আমার কাছে টাকাটা ক্যাশ করতে, এনক্যাশ করতে। শুধু তাই নয়, আমি আলোচনা করেছি এর আগের সমস্ত ভিডিওতে যে এই ফল্ডারের ওই যে ল ফার্ম, সেই ল ফার্ম থেকে ফল্ডারের সেই ব্যাংকে যেতে কত সময় লেগেছিল, কি ব্যাপার, অনেক ডিটেলসে আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখোনি
অবশ্যই দেখো, কারণ কেবলমাত্র এই সমস্ত প্রশ্ন নয়, আরো অনেক গভীরের ভেতরের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি চাই কোনোভাবে তোমরা একটা প্রশ্ন ছেড়ে নিয়ে আসো। আর ক্লেভারও হবে না, ক্লিম্যান্সও হবে না। ক্লেভার তো জানো তোমরা, ইনি হচ্ছেন কে? প্রসিকিউশন কাউন্সিল। প্রসিকিউশন লয়ার ক্লেভার। আর ডিফেন্স লয়ার আমরা জানি ফ্রম। ঠিক আছে। আর ক্লিম্যান্স জানো তো আমরা ফোর্থ অ্যাক্টে পেয়েছি। ক্লিম্যান্স বলো, ক্লিফটন বলো, মিলার বলো, এগুলো সব আমরা ফোর্থ অ্যাক্টে পেয়েছি। যারা দেখোনি ভিডিও অবশ্যই গিয়ে দেখো আগে। হু ওয়াজ ইন লাভ উইথ এ ম্যারিড ওম্যান অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্লে জাস্টিস? কে একটা ম্যারিড ওম্যানের সাথে বিয়ে করে? লয়ার ফ্রম, রবার্ট কোকেজন, ফল্ডার, নান অফ দেম। অবশ্যই ফল্ডার। কাকে বিয়ে করেছিল? রুথ। রুথের বয়স কত ছিল? 26 করেছি আমরা। ফল্ডারের বয়স কত ছিল? 23। কত ভেতরের প্রশ্ন করেছি। আমি নিশ্চিত তোমরা সামনের পরীক্ষাতে অবশ্যই যদি হয় তোমরা ঠিকঠাক করে দিতে পারবে, যদি সব কোশ্চেনগুলো এবং সব কথাগুলো শোনো। এমন নয় আমি কেবলমাত্র কোশ্চেন বলেছি, সেই কোশ্চেনের সাথে লিঙ্কড আরো যা প্রশ্ন হতে পারে আলোচনা করেছি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিনিয়র ক্লার্ক ইন দ্য অফিস অফ জেমস হাউ অ্যান্ড সন্স সলিসিটার্স অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্লে জাস্টিস? সেই সিনিয়র ক্লার্কের নাম কি? আমরা জানি সেই ম্যানেজিং ক্লার্ক। এখানে দেখো আছে কি না? নেই। তার নাম সিনিয়র ক্লার্ক ওর আছে তো, এই তো রবার্ট কোকেজন। দেখেছ? রবার্ট কোকেজন। তাহলে ফল্ডার নয়, রবার্ট কোকেজন হবে। রবার্ট কোকেজন সিনিয়র ক্লার্ক। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিফেন্স লয়ার ইন দ্য প্লে? ডিফেন্স লয়ার তার মানে যিনি সরকারের বিরুদ্ধে আছেন এবং যিনি ডিফেন্স করছেন ফল্ডারকে, তাহলে তার নাম অবশ্যই লয়ার ফ্রম। আর সেই ক্লিভার, ক্লিভার ইনি হচ্ছেন কিন্তু গভর্নমেন্টের বা প্রসিকিউশন কাউন্সিল, প্রসিকিউশন লয়ার ক্লিভার, আর ডিফেন্স লয়ার ফ্রম। What was the condition given by the law firm to take back Fulder after his prison days were over? প্রিজন ডেট শেষ হওয়ার পর, অর্থাৎ যখন তিনি ফাইনালি মুক্তি পেলেন, সেই মুক্তির পর ল ফার্মের কন্ডিশন কি ছিল? ল ফার্মের থেকে মানে আমি আরো স্পষ্ট করে বলেছিলাম, ইট ওয়াজ জেমস হাউ হু গেভ ফল্ডার দ্য কন্ডিশন, এবং যেই কন্ডিশনটা মানলে ফল্ডারকে নেওয়া হবে আবার আগের কাজে। আমি আলোচনা করেছি, দেখো 2017তেও পড়েছে। সেই শর্তটা কি না, তাকে রুথের সাথে সমস্ত কানেকশন বন্ধ করতে হবে। জেমস হাউ বলছেন যে আচ্ছা, ইউ আর গোয়িং টু স্টার্ট আ ফ্রেশ জার্নি অফ ইউর লাইফ, অ্যান অনেস্ট লাইফ, সো সিভার অল সর্ট অফ ইমোরাল রিলেশন উইথ রুথ। ঠিক আছে, কাজেই কোনটা হবে? অন কন্ডিশন দ্যাট হি উইল লিভ রুথ ফর গুড। এটাই তো, আর দেখো আর বাকি অপশন নাই, এইটাই ঠিক। আলোচনা করেছি কিন্তু এগুলো। The convicts imprisoned in cells close to Fulder's are, যে সমস্ত কনভিক্টরা তার কাছাকাছি ছিল ফল্ডারের, সেটা কারা? কারা দেখো, ও ক্লিয়ারি, মনে এবং ক্লিফটন। বাকি দেখো, ও ক্লিয়ারি এ বানানটা ভুল, ক্ল্যাফটন এটাও বানানটা ভুল, মনে এটা ঠিক আছে, কাজেই সেকেন্ড অপশন হবে না। ও ক্যাসি, মনে, ক্ল্যাফটন হবে না। তাহলে কোনটা হবে? এই যে চারজনের আমরা খোঁজ পাই, সেই চারজনের মধ্যে ও ক্লিয়ারি যিনি ছিলেন আইরিশম্যান,
মনে, যিনি সেই করাতটা রেডি করেছিলেন, এবং ছিলেন ক্লিফটন, যিনি হচ্ছেন কিনা ফিলোজোফার। মনে পড়ছে? কাজেই কোনটা হবে? এই এর অপশনটা কারেক্ট। দ্য নেম অফ দ্য চ্যাপলিন ইন জাস্টিস, সেই চ্যাপলিনের নাম কি? চ্যাপলিন রিলিজিয়াস, সেই চ্যাপলিনের নাম উডার নয়, মিলার। উডার হচ্ছে কে? চিফ ওয়ার্ডার বা চিফ ওয়ার্ডেন। তাহলে কি হবে? মিলার। চ্যাপলিনের নাম হচ্ছে মিলার। এল আটটা দিতে আমি ভুল করেছি, মিলার হয়েছে। মানে খেয়াল রাখো, এই যে রিলিজিয়াস চ্যাপলিন, where he should have been kind to people, to the convicts, he was rather the opposite. তার একজন চ্যাপলিন হয়ে তার বরং হওয়া উচিত ছিল কনভিক্টসদের প্রতি সফট হার্টেড, বাট হি ওয়াজ ইনডিফারেন্ট অ্যান্ড কাইন্ড, সরি, ক্রুয়েল হার্টেড, হার্ড হার্টেড। ঠিক আছে, এই জন্য চ্যাপলিনের চরিত্রটা কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ চরিত্রগুলো। ঠিক আছে, আমি আলোচনা করেছি অবশ্যই। ইন থিমেটিক কনসার্নস অ্যান্ড ক্যারেক্টার ট্রেটস দ্য প্লে জাস্টিস ক্লোজলি রিজেম্বলস টু, মানে থিমের দিক থেকে বা ক্যারেক্টারের দিক থেকে জাস্টিসটা ক্লোজলি রিজেম্বল করছে কোনটার প্রতি? গ্রিক ট্র্যাজেডি, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, পোয়েটিক ট্র্যাজেডি, নান অফ দ্য অ্যাবাভ। দেখো, গ্রিক ট্র্যাজেডি হবে না বা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিও হবে না। কেন বলছি? এই গ্রিক ট্র্যাজেডি বা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানকার হিরোরা বিশাল একেবারে সমাজের উচ্চ পজিশনে থাকবে, হাই স্ট্যাটাস অ্যান্ড পজিশন, হাই স্ট্যাটাস অ্যান্ড পজিশন, এবং তাদের ফ্যাটাল ফ্লর কারণে, একটা ফ্ল, সেই ফ্লর কারণে তাদের ডাউনফল হবে। হলো, যেমন আমরা ম্যাকবেথকে দেখেছি, তার ভল্টিং অ্যাম্বিশনের জন্য তার ডাউনফল হয়েছে। ওথেলোকে দেখেছি, তার বিবেচনা না করা, যেখানে ওথেলো বলছে আমি দেশদিগনাকে ভালোবাসতাম অনেক, বাট নট ওয়াইজলি, আমি চারিদিক খেয়াল করে দেখেনি, কেবলমাত্র ইয়াগোর কথাতেই না ভেবেই আমি তাকে হত্যা করেছি। যাই হোক, কাজেই তাদের স্ট্যাটাসটা অনেক ওপরে, এবং তাদের একটা সাধারণ ভুলের জন্য, যেটা পরে ফ্যাটাল হয়ে দেখা দেবে, তাদের ডাউনফলটা হবে। কাজেই গ্রিক ট্র্যাজেডি বা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি হবে না। এবার পোয়েটিক ট্র্যাজেডি, পোয়েটিক ট্র্যাজেডির মধ্যে কিন্তু একটা আইডিয়ালিজম থাকবে, একটা রোমান্টিক আইডিয়া থাকবে। ঠিক আছে, তো কাজেই আমার মতে পোয়েটিক ট্র্যাজেডিটাও অপশানটা ঠিক আসছে না। যদি থাকতো রিয়েলিস্টিক ট্র্যাজেডি অবশ্যই করতাম, সোশ্যাল ট্র্যাজেডি করতে পারতাম, কিন্তু পোয়েটিক ট্র্যাজেডিতে কি না একটা রোমান্টিক আইডিয়া থাকবে। যদিও রোমান্টিক আইডিয়া রয়েছে, রোমান্টিক ইন দ্য সেন্স নিউ, এর আগের যা কিছু সেখানে ওই যে গ্রিক ট্র্যাজেডি বলো বা সোশ্যাল ট্র্যাজেডি, সরি, বা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি বলো, তাদের ওই হাই স্ট্যাটাস, তাদের ডাউনফল, এই ব্যাপারগুলো থাকে। কিন্তু আইডিয়ালিজম, এখানে কিন্তু আইডিয়ালিজম নেই। যদি আমরা জাস্টিসে দেখি, সেই রোমান্টিক ট্র্যাজেডির আইডিয়ালিজম নেই। এই জন্য পোয়েটিক ট্র্যাজেডিও ঠিক অপশান হবে না আমার মতে অবশ্যই। কাজেই এর উত্তর নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, ইন গালসওয়ার্থি জাস্টিস দ্য ল ইজ হোয়াট ইট ইজ আ ম্যাজেস্টিক, দ্য ল ইজ হোয়াট ইট ইজ আ ম্যাজেস্টিক এডিফিস sheltering all of us, each stone of which rests on another, has been said by, খুব ইম্পর্টেন্ট লাইন, এবং স্বীকার করতে আমার দ্বিধা নেই, এই কোশ্চেনটা আমি করাইনি। আর এই জন্যই তোমরা পারবে অপশানগুলো দেখে।
গার্লস অর্থিত জাস্টিসে কে বলেছে যে ল হলো সেই জিনিসটা, একটা ম্যাজেস্টিক এডিফিস যেটা আমাদের সবাইকে শেল্টার দিচ্ছে এবং যা একটার পর আরেকটা, অর্থাৎ একটা ঘটনা আরেকটার উপর বা একটা জিনিস আরেকটার উপর কোরিলেটেড, কোলিঙ্কড, ইন্টারলিঙ্কড হয়েছে। কাজেই এটা কে বলতে পারে ল সম্পর্কে? দেখো, ক্যাশিয়ার, লয়ার, ম্যানেজার, জাজ। আমি তো অবশ্যই, মানে আমি তোমাদের জায়গায় থাকলে অবশ্যই আমি জাজ হিসাবেই, এবং এটাই উত্তর। কারণ আমরা ক্যাশিয়ারের এমন বক্তব্য পাবো না। লয়ার কোন লয়ার বলা নেই। ম্যানেজার কোকেজন লকে নিয়ে এমন কথা বলবেন তা নয়, এটা জাজ বলছেন। ল ইজ দ্য ল ইজ হোয়াট ইট ইজ। আইন আইনি, এটা একটা ম্যাজেস্টিক এডিফিস বলতে প্রাসাদ, হ্যাঁ, যেটা আমাদের সবাইকে আশ্রয় দেয় এবং এই প্রাসাদের প্রত্যেকটা স্টোন একে অপরের উপর নির্ভর করে আছে। তার মানে আইনের চোখে যে সবাই সমান, একথা কে বলতে পারে এই অপশনগুলোর মধ্যে? অবশ্যই জাজ। এটা করায়নি অবশ্যই। মনে রেখো তোমরা, জাস্টিস শোজ প্রবলেমস অফ, জাস্টিস কোন জায়গার প্রবলেম দেখাচ্ছে? জাস্টিস কোন জায়গার প্রবলেম দেখাচ্ছে? আচ্ছা, এটা 2016 নয়, 2013-তে পড়েছে উত্তরপ্রদেশের টিজিটিতে, 2013-তে। জাস্টিস শোজ প্রবলেমস অফ, জাস্টিস প্রবলেম দেখাচ্ছে ব্রিটিশ সোসাইটির, ইংলিশ লিগ্যাল সিস্টেম, আমেরিকান লিগ্যাল সিস্টেম, স্কটিশ সোসাইটি। কোনটা? ইংলিশ লিগ্যাল সিস্টেম। কেউ বলবে সোসাইটি। দেখো, সোসাইটিতে এর খুব কম ছাপ পড়েছে। সোসাইটিতে কোথায়? যেখানে ফল্ডারকে নেওয়া হয়নি ওই শেষ পার্টটায়, বা তাকে সে কাজ পায়নি ওইটুকু পার্ট, কিন্তু বেশিরভাগ অংশটা দেখানো রয়েছে প্রিজন, সেই সাথে কোর্ট। কাজেই এটা অনেক বেশি দেখাচ্ছে কি ইংলিশ লিগ্যাল সিস্টেমের প্রবলেমকে। এই জন্য আমি বলেছিলাম যে এটাকে প্রবলেম প্লে বলা ঠিক হবে। ঠিক আছে, কাজেই ইংলিশ লিগ্যাল সিস্টেম, এই অপশনটা কারেক্ট। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে কোশ্চেনগুলো মোটেই আনকমন নয়। যা আমরা করেছি সেগুলোর থেকে একটা কোশ্চেন আনকমন পেলাম, ওই জাজের কোশ্চেনটা, আর বাকিগুলো কিন্তু করানো। কাজেই তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো? অবশ্যই পড়া প্রশ্ন, আমার ক্রেডিট নেই এতে, শুধু আলোচনা করলাম। যারা সাবস্ক্রাইব করনি, এমন আলোচনা বা বেশ কিছু প্রশ্ন পেতে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ।